বিবাহের আগে কি রহিমা বিবি আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেসবুকে প্রেম করছিল? স্কুল কলেজ ফাঁকি দিয়া এই চিপাই ওই চিপাই দাঁড়িয়ে প্রেম করছিল? করে নাই। বলা হয়ে তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা নাকি প্রেম করছে। কুরআন আমাদেরকে বলে জুলাইখা ইউসুফকে ধরার জন্য, প্রেম করার জন্য ঘরের গেট লাগাইছে, একটা দুইটা তিনটা চারটা এভাবে 7টা দরজা লাগিয়েছে। তারপর ইউসুফকে যখন ধরতে গেছে ইউসুফ দূর মাইরা চলে গেছে। কি করেছে? ইউসুফ আলাইহিস সালাম তাকে ভালোবাসেছে? ভালোবাসে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লাম আখুন, আমি খেয়ানত করতে পারবো না, তুমি আরেকজনের স্ত্রী, তোমার সাথে আমার কোনো প্রেম নেই। আর ইডারে কয় প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তুমি তো অপবাদ দিলা। কি দিলা? অপবাদ দিলা। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটা গুণের কথা আলোচনা করলাম। মুসলিম হইতে হলে 1 নম্বরে কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে হবে, আত্মমর্যাদা লালন করতে হবে। রুহামাউ বাইনাহুম, মুসলমানদের সাহাবীদের 2 নম্বর গুণ হলো মুসলমান একে অন্যের প্রতি সহমর্মী হবে, দয়ালু হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে সুদানে, কোথায়? সুদানে যুদ্ধ লেগেছে, দুনো দল মুসলমান, এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লেগেছে। আরব আমিরাত, এই আরব আমিরাতের রাজা বাদশারা আরবের তেল, খনিজ, তামা, স্বর্ণ, লোহা, এই খনিগুনি খাইয়া এদের পেট ভরে না। এরা সুদানে একদল সন্ত্রাসীকে ভাড়া করেছে সুদানের মানুষকে মেরে, মুসলমানদেরকে মেরে স্বর্ণের খনি দখল করার জন্য। এরাও মুসলমান, এরাও কি মুসলমান। রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে পহলুদ্দীপার আশরাফাবাদ মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 39তম বার্ষিক ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, উপস্থিত উলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মুসলমানদের 2টা গুণের কথা আলোচনা করব। কয়টা গুণের কথা আলোচনা করব? জোরে জোরে বলবেন। কয়টা গুণের কথা আলোচনা করব? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি সূরা ফাতর শেষ আয়াতের একটা অংশ আলোচনা করেছি, পাঠ করেছি। যে 2টা গুণ এখন বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের প্রতিটা মুসলিম, প্রতিটা রাষ্ট্রপ্রধান সবার জন্য অনুসরণ করা কর্তব্য। এখন দরকার, এখন দরকার, এই মুহূর্তে দরকার। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের, আল্লাহ তাআলা সাহাবায়ে আজমাইনের
আমি যে আয়াতের অংশটা পাঠ করেছি দুইটা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা গুণের কথা বলেন? দুইটা গুণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আল্লাহু আকবার। এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবে না, সবাই প্যান্ডেলে বসে যেতে হবে। এই যুবক, তোমাকে বলছি প্যান্ডেলে বসুন, এখানে কেউ দাঁড়ায় থাকবে না, উকি দেওয়া যাবে না। তোমার জন্য কুরআন আল্লাহ নাজিল করেছেন, আমার জন্য নাজিল করেছেন, মা বোনদের জন্য নাজিল করেছেন। আজকে আমাদের বয়ান করতে হয়, মা বোন তুমি হিন্দু ছেলেদের সাথে ইস্কনদের সাথে প্রেম কইরো না। তোমার আত্মমর্যাদা কোথায় গেল? এই যুবক, দাঁড়ায় থাকবে না, মাহফিলে বসো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ঘোষণাটা কি আমি আপনি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? والذين معه أشداء على الكفار, সবাই বলে মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা মাহু, মা অর্থ সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সাহাবী, তাদের কয়েকটা গুণ আল্লাহ বলেন, আমি বলতেছি তোমরা শোনো। সবাই বলি সুবহানাল্লাহ। এই গুণ, সাহাবীদের গুণ আপনি আমার মধ্যে আনার দরকার আছে কিনা বলেন? অনেকে বহুত সে লোক कहता है वो साहबी वाला अमल, साहबी वाला अमल किसको कहते हैं? साहबी वाला अमल की काके बोले আপনি শুনেন। अशिद्दाउ अलल कुफ्फार, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা, এদের এক নাম্বার গুণ হলো এরা কাফেরদের মোকাবেলায় কঠোর কঠোর কঠোর। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এটা আয়াত কেন বলছেন? আশিদ্দা অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে কঠোর। কাফেরদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক নাম্বারেরা কঠোর। আজকে কি আরব আমিরাত, মিশর, তুরস্ক, সৌদি, আমেরিকার সাথে বন্ধুত্ব, আর ফিলিস্তিনের মুসলিমদের সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক কিনা? এটা তো আন্তর্জাতিক কথা কইছি। আমাদের দেশে কিটা চলছে? আমাদের দেশের মুসলিম মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে। ইসকনের সদস্যরা এই তাদের টার্গেট নিয়ে নেমেছে, মুসলিম মেয়েদেরকে ঘর থেকে বের করে প্রেমের অভিনয় করে এরা ভারতের পতিতা মিলিয়ে দিয়ে বিক্রি করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমি মাঝে মাঝে এখানে এই তাফসীর যে সময় পড়ি অবাক হয়ে যায়, আল্লাহ আগে মুসলমানদেরকে কঠোর হতে কেন বলেছেন কাফেরদের বিরুদ্ধে? আমার মনে হয় ইসকন আসবে, হিন্দু ছেলেরা, ইহুদি ছেলেরা, খ্রিস্টান ছেলেরা এক সময় আমাদের মেয়েদেরকে প্রেমের অভিনয় করে পতিতালয়ে বিক্রি করবে। এটা আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ আগে বলেছেন কাফেরদের বিরুদ্ধে কঠোর হও। আশিদ্দাউ আলাল কুফফার, এই সবক আগে নেন, কোরআন থেকে সবক নেন। কাফেরদের মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করুন। কাফেররা চায় পাকিস্তান আর আফগানিস্তান লাগাইয়া দিত, কাফেররা চায় বিএনপি আওয়ামী লীগ ঝগড়া লাগাইতো, কাফেররা চায় জামাত আর আওয়ামী লীগ আর বিএনপি ঝগড়া লাগাইতো। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চায় আমাকে আপনাকে যুদ্ধ লাগাইয়া দিয়া মুসলমান দিয়ে মুসলমানকে ধ্বংস করার জন্য। আমি অবাক হয়ে যাই, আল্লাহ তাআলা আগে কঠোর হতে কেন বলেছেন?
আগে যদি আপনি খারাপই না ছাড়েন, আগে যদি খারাপ কাজ আপনি না ছাড়েন, আগে যদি গুনাহ না ছাড়েন, তাহলে আপনি পরহেজগার হইতে পারবেন না, আপনি মুত্তাকি হইতে পারবেন না। এই জন্য আগে আল্লাহ বলেছেন আগে ফেডের কৃমি বের করো। বলেন ভিটামিন পরে, আগে ফেডের কৃমি আগে বের করে। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা কাফেরদের মোকাবেলায় কঠোর। কতটুকু কঠোর? একজন সাহাবী উসমান গনিকে আল্লাহর রাসূল পাঠাইছেন মক্কায় হুদাইবিয়ার সন্ধির সময়। কাফেরদের কাছে একটা সংবাদ নিয়া কাফেররা তাকে বন্দী করলো। মুসলমানদের কাছে সংবাদ আসলো, হে মুসলমানেরা, তোমাদের দূত, তোমাদের মুসলিম একজন সদস্য উসমান গনিকে কাফেররা বন্দী করে হত্যা করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 1400 সাহাবী নিয়ে বসে গেছেন। হে আমার সাহাবীরা, তোমরা আমার হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো। উসমান হত্যার প্রতিশোধ না নিয়া, উসমান হত্যার প্রতিশোধ না নিয়া আমরা একজন লোক মদিনায় ফেরত যাব না। উসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়া আমরা একে একে সবাই শহীদ হয়ে যাব, তবু আমরা মদিনায় ফেরত যাব না। এই তো মুসলমানের গায়রত। আজকে হিন্দু মেয়েরা, হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েরা প্রেম করবে কেন? কথা বলেন, এই আত্মমর্যাদা কই গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় 10,000 কাফের বাহিনী মদিনাকে ঘেরাও করেছে, মদিনায় আক্রমণ করবে। সব সাহাবীরা কাফেরদের সামনে তীর নিয়ে, ধনুক নিয়ে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এই দিকটা ভিতরে ইহুদি আছে, মুসলিম নারী আছে, মুসলিম শিশু আছে। নবী সব মুসলিম মেয়েদেরকে একটা ঘরের মধ্যে রাখলেন হেফাজতের জন্য। আশঙ্কা ছিল আমরা মদিনাকে পাহারাদারি করি বাহিরে, ভিতর থেকে ইহুদিরা আমাদের নারীদের গায়ে হাত দিতে পারে সুযোগে। কথা বুঝতে পেরেছেন? ঠিক মুসলমানরা মদিনায় পাহারাদারি করতেছেন, চতুর্দিকে চতুর্দিকে পরীক্ষা খনন করে। সাহাবীরা তীর নিয়ে, তলোয়ার নিয়ে মদিনাকে বাঁচাবার জন্য, মুসলিম দেশকে বাঁচাবার জন্য তীর নিয়ে, ধনুক নিয়ে বসে আছেন। এদিকটা ইহুদিরা সুযোগ পাইছে, এই ঘরে মহিলার রমণী আছে, এদের সাথে ফিরিতি করি, এদেরকে ধরে আইনা দর্শন করি। সাবিরি নাউজুবিল্লাহ। কয়েকটা ইহুদি আনাগুনা করতেছে। কি করতেছে? মুসলমানরা যে মুসলমান নারীরা, এই যুবক, এই যুবতী, আজকের বয়ান শুনে যাও, শিক্ষা নিয়ে যাও। মুসলমান রমণীরা ঘরের ভিতরে, ইহুদি যুবকরা ঘুরতেছে, শীষ বাজায় আর ভালোবাসো কিনা বাসবন্ধু বলে। ওই তাবুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফি ছিলেন, সফিয়া রাদিয়াল্লাহু আনহা। কে ছিলেন? নবীর ফুফি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাবুর একটা বাঁশ নিলেন, একটা খাটিয়া নিলেন, একটা পিলার নিলেন। পিলার লইয়া গিয়া ইহুদি যুবকের পিছন দিক দিয়ে মাথার মধ্যে আক্রমণ করলেন, আর ইহুদি যুবক লগে লগে চিৎপটান হয়ে মারা গেল। সবাই সুবহানাল্লাহ। এরপরে ইহুদিরা যখন দেখল তাবুর একটা মহিলা তাদের যুবককে হত্যা করেছে, ইহুদিরা ঠান্ডা হয়ে গেল। সাবধান সাবধান, এ মুসলিম আওরাত হ্যাঁ, এটা হলো মুসলিম মেয়েরা, আমাদের ইহুদিদের মেয়েদের মতো নয়, এদের আত্মমর্যাদা আছে। আমরা যদি তাদের দিকে লুলুপ দৃষ্টি দেই, আমরা যদি তাদের দিকে চোখ দেই, তাহলে মুসলিম নারীরা আমাদের চোখ খুলে ফেলবে। আর তুমি যুবতী হইছ, প্রেম করার লাগে হিন্দু ছেলে গিয়া খুঁজো। হে মা বোনেরা, আত্মমর্যাদা তুমি লালন করো, তুমি আত্মমর্যাদা লালন করো। তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি একটা হিন্দু যুবকের সাথে, একটা ইহুদির সাথে, একটা খ্রিস্টানের সাথে প্রেম করতে পারো না। প্রেম আবার কিসের? বিয়ে ছাড়া। আবার অনেক কিছু এতিম ছেলে আছে, বাবারে বাবা, এর কোনো কাজই নাই।
স্কুলে কলেজে এমন কিছু মাদ্রাসাও যাওয়া আসার সময় শুধু এই ছেলে এই প্রেমের কথা, জাইদের কথা, আহমদের কথা, সুলাইমানের কথা, আর এভাবে শুধু গল্প আর গল্প। বিবাহ বহির্ভূত যত ধরনের সম্পর্ক আছে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সবগুলাকে জেনা বলে, সবগুলাকে কবিরা গুনাহ বলে, সবগুলাকে জেনা বলে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, অনেক সময় ছেলেরা মেয়েরা একজন আরেকজনকে কয় প্রেম খুব পবিত্র জিনিস। নাউজুবিল্লাহ। প্রেম তো পবিত্র যদি আল্লাহর সাথে করো, আল্লাহ রাসূলের সাথে করো। প্রেম পবিত্র যদি তোমার স্বামীর সাথে করো, স্বামী আর স্ত্রী যদি প্রেম করো তাহলে এটাকে পবিত্রতা বলা হয়। ঠিক না কথা? অনেক সময় আমাদের দেশে একটা গান আছে, প্রেম করেছেন আইয়ুব নবী, কয় না? তার প্রেমে রহিমা বিবি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রহিমার কোনো প্রেম ছিল বিবাহের আগে? আপনি ইতিহাসটা দেখেন। বিবি রহিমাকে বিয়ে করার পর স্বামী স্ত্রী হিসাবে প্রেম হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে কুষ্ঠরোগ হয়েছিল। বিবি রহিমা স্বামীকে ছেড়ে যায় না। বিবাহের আগে কি রহিমা বিবি আর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেসবুকে প্রেম করছিল? স্কুল কলেজ ফাঁকি দিয়া এই চিপায় ওই চিপায় দাঁড়িয়ে প্রেম করছিল? করে নাই। বলা হয়ে তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা নাকি প্রেম করছে। কুরআন আমাদেরকে বলে জুলাইখা ইউসুফকে ধরার জন্য, প্রেম করার জন্য ঘরের গেট লাগাইছে, একটা দুইটা তিনটা চারটা এভাবে 7টা দরজা লাগিয়েছে। তারপর ইউসুফকে যখন ধরতে গেছে ইউসুফ দূর মাইরা চলে গেছে। কি করেছে? ইউসুফ আলাইহিস সালাম তাকে ভালোবাসেছে? ভালোবাসে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লাম আখুন, আমি খেয়ানত করতে পারবো না, তুমি আরেকজনের স্ত্রী, তোমার সাথে আমার কোনো প্রেম নেই। আর ইদারে কয় প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তুমি তো অপবাদ দিলা। কি দিলা? অপবাদ দিলা। সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। আমি একটা গুণের কথা আলোচনা করলাম। মুসলিম হইতে হলে 1 নম্বরে কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে হবে, আত্মমর্যাদা লালন করতে হবে। রুহামাউ বাইনাহুম, মুসলমানদের সাহাবীদের 2 নম্বর গুণ হলো মুসলমান একে অন্যের প্রতি সহমর্মী হবে, দয়ালু হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে সুদানে, কোথায়? সুদানে যুদ্ধ লেগেছে, দুনো দল মুসলমান, এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ লেগেছে। আরব আমিরাত, এই আরব আমিরাতের রাজা বাদশারা আরবের তেল, খনিজ, তামা, স্বর্ণ, লোহা, এই খনিগুনি খাইয়া এদের পেট ভরে না। এরা সুদানে একদল সন্ত্রাসীকে ভাড়া করেছে সুদানের মানুষকে মেরে, মুসলমানদেরকে মেরে স্বর্ণের খনি দখল করার জন্য। এরাও মুসলমান, এরাও কি মুসলমান। অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন রুহামাউ বাইনাহুম, কাফেরদের বেলায় মুসলমানরা কঠোর থাকবে, কিন্তু মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে দয়ালু থাকবে। আল্লাহ তাআলা এই 2টা গুণ আপনি আমার মধ্যে এনে দেন, যেন আমরা মুসলিম হিসাবে আত্মমর্যাদা লালন করতে পারি, আমার শরীর নাপাক না হয়, সব ধরনের জিনা ব্যভিচার থেকে এই সমাজকে আল্লাহ পবিত্র রাখেন। মা বোনেরা, আপনাদেরকে ওসিয়ত করব, আপনাদেরকে নসিহত করব, অবশ্যই আপনার মেয়ে, আপনার ছেলে যখন স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, মাদ্রাসায় যায়, আপনারা নেগরানি করে, মাতা অথবা পিতা নেগরানি করে স্কুলে দিয়ে আসবেন, কলেজে দিয়ে আসবেন, আবার ছুটি হওয়ার পর আপনারা বাড়িতে নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।